তৈরি পোশাক শিল্প থেকে বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন হয়। তবে বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশে উৎপাদিত কৃষি পণ্য বিদেশে রপ্তানি করে কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করা যেতে পারে। এ বিষয়ে কিন্তু বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় এবং সরকারি বেশ কিছু কর্মকর্তা তারা কিন্তু নানা ধরনের নতুন নতুন উদ্ভাবন আবিষ্কার করেছেন এবং তা কিন্তু কৃষকদের মাঝে পরিচিতি করে দিচ্ছেন। এবং এই পরিচিতির ফলে আসলে যেটি হচ্ছে যে কৃষকরা কিন্তু তারা এই উন্নত জাতের যে ফলনগুলো রয়েছে, এই উন্নত জাতের ফলনগুলো কিন্তু আবাদ করছেন এবং এই উন্নত জাতের ফলন আবাদ করতে তাদের কিন্তু সেই পরিমাণের সার কীটনাশক বা সেই পরিমাণের খরচ কিন্তু হচ্ছে না। এখানে কিন্তু খরচের পরিমাণটাও অনেক কমে এসেছে। উৎপাদন খরচ যদি কমে আসে তাহলে এই পণ্য যখন বিক্রি হবে তখন কিন্তু সেই বিক্রি হওয়া পণ্যের দামটাও কিন্তু কমে আসবে। আরেকটি বিষয় যেই তথ্যটি আমাদেরকে কৃষি কর্মকর্তারা জানাচ্ছিলেন তা হচ্ছে যে এই আবাদগুলো এখানে করার ফলে এখানে কিন্তু মানসম্মত ভাবেই কিন্তু এখানে আবাদগুলো করা হচ্ছে এবং এখানে যে সার কীটনাশক এবং আরও যে ভালো উৎপাদনের জন্য যা কিছু করা দরকার তা কিন্তু এখানে নিয়ম মেনে করা হচ্ছে এবং তা কিন্তু এখানে সর্বাধিক নিয়ম মেনে করা হচ্ছে, যাতে করে এই পণ্যগুলো বিদেশে রপ্তানি করা যায়। তার জন্য কিন্তু প্রায় 246টি নিয়ম কিন্তু এই জমিতে মানে হচ্ছে পালন করা হয়েছে। এই জমিতে কিন্তু 246টি নিয়ম মেনে এই বাঁধাকপির চাষ কিন্তু এখানে করা হচ্ছে। আমরা কৃষকদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে একটি জমিতে এর আগে যে চাষাবাদ তারা করেছেন সেই চাষাবাদ থেকে যে লাভের যে আশা তারা যে লাভটি তাদের হয়েছিল সেই লাভটি কিন্তু আসলে খুব বেশি হয়নি এবং ক্ষণস্থায়ী একটি লাভ হয়েছে। বাট এখন যে আবাদ তারা করছেন এই আবাদটি করার ফলে তারা কিন্তু লাভের মুখ দেখবেন এবং তারা যেটি জানিয়েছেন, কৃষি কর্মকর্তারা যেটি জানিয়েছেন যে প্রতিটি যখন উন্নত দেশগুলোতে রপ্তানি করা হবে তখন প্রতি পিস বাঁধাকপি কিন্তু $1 অর্থাৎ প্রায় 120 টাকা দরে কিন্তু এখান থেকে বাঁধাকপিগুলো নিয়ে যাবেন। তো আসলে আমরা এই মুহূর্তে শিবগঞ্জের একটি এলাকায় অবস্থান করছিলাম এবং শিবগঞ্জের এই এলাকার কৃষকদের মাঝে কিন্তু এই উন্নত জাতের ফসল চাষাবাদের বেশ উৎসাহ আমরা লক্ষ্য করছি। এই উৎসাহটি যদি বাংলাদেশের প্রতিটি কৃষকের মাঝে কৃষি কর্মকর্তারা গড়ে দিতে পারেন এবং তাদের মাঝে যদি এই উৎসাহ উদ্দীপনাটি ছড়িয়ে দিতে পারেন তাহলে আশা করা যায় তৈরি পোশাক শিল্পের মতোই এই কৃষি পণ্যগুলোও, এই কৃষকদের উৎপাদিত কৃষি পণ্যগুলোও কিন্তু বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী সরাসরি সম্প্রচারে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।